দারুণ মজাদার সিলেটি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর যে খাননি খুব মিস করেছেন, যে খেয়েছেন তো বলবো আলহামদুলিল্লাহ। এটা হলো সিলেটের বিখ্যাত একটা রেসিপি। আসসালামু আলাইকুম, এসআর ব্লগ থেকে আজকে নিয়ে হাজির হলাম সিলেটের খুব জনপ্রিয় একটা রেসিপি। তার জন্য লাগবে বিন্নি চাল। বিন্নি চাল অনেকেই চিনেন, যারা সিলেট বা চট্টগ্রামে আছেন অবশ্যই বিন্নি চাল চিনেন। আর যারা চিনেন না, আমি বলবো বড় শপ বা মুদির দোকানে গেলেই বিন্নি চালের প্যাকেট বা কেজি অবস্থায় পেয়ে যাবেন। তো আমি এখানে নিয়েছি 2 কাপ বিন্নি চাল। পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিব 3-4 বার। আর এই বিন্নি চালটা না কত রকমই খাওয়া যায়। মাছ ভাজা দিয়ে খাওয়া যায়, ভাত রান্না করে, দই দিয়ে খাওয়া যায়, দুধ দিয়ে খাওয়া যায়, এবং এটাকে পিঠা তৈরি করে খাওয়া যায়, আর এরকম ভাজি করেও খাওয়া যায়। তো খুব সুস্বাদু এই চালটি। তার ঘ্রাণেই আপনি বুঝবেন যে এটা খুবই অন্যরকম একটা চাল, আর রান্না করাও খুব সহজ। তো আমি চালটাকে এবার ধুয়ে নিয়েছি, ভিজিয়ে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। রান্না করতে করতে এই চালের কিছু স্টোরি আপনাদের সাথে শেয়ার করে নিই। তো প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিব, কিছুটা তেল দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হোক। আমার শাশুড়ি মারা যাওয়ার 1 সপ্তাহ আগে এই চালগুলি কিনে রেখে দিয়ে গেছিল ওনার নাতির জন্য। আসলে আমাদের প্রত্যেকবারই আমাদের জমিতে হয়, তবে আমার বাসুর মারা যাওয়ার পর এই জমিতে আর অন্য ধান লাগাইছে, কিন্তু এই বিন্নি চালগুলি লাগায়নি, কারণ এটা কিন্তু খুব কম হয় চাষ, এই জন্য ব্যয়বহুল, কিন্তু খুব কম চাষ হয়, এই জন্য উনি লাগাননি, অন্য চাল লাগিয়ে ফেলেছিল। তারপরে আমার শাশুড়ি কিনে ওনার নাতির জন্য রেখে দিয়ে গেছিলো। তো এই চালটা নেওয়াতে আমার ছেলেরাও কিন্তু আর দাদির কথা খুব মিস করছিল, আর আমি রান্না করতে গিয়ে আমার শাশুড়ির কথা মনে হয়ে গেছে। তো এদিকে হচ্ছে পেঁয়াজটা আর কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম চালটা, দিয়ে একটু ভাজা ভাজা করতে থাকবো। চালটাকে লবণ এড করে দিলাম, আর এটাতে কিন্তু বেশি একটা পানি লাগে না। আমি দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতো পানি। এই পানিটা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে, একবারে লো আঁচে রেখে দিব 5 থেকে 7 মিনিট, তারপরে তৈরি হয়ে যাবে। তো আমাদের দেশে সিলেটে কিন্তু এই বিন্নি চালটা নতুন কোনো মেহমান আসলে দইয়ের সাথে, দই দিয়ে ভাত রান্না করে দেওয়া হয়, তো দই দিয়ে খাওয়া হয়, মাছ ভাজা দিয়ে খাওয়া হয়। বিশেষ করে বিদেশ থেকে যারা আসে তারা আগে বলবে যে এই চালটা কিনে আনো, তো একটু মাছ ভাজা দিয়ে খাবো। তো খুব সুস্বাদু এই রেসিপিটি। তো অনেক রকমই খাওয়া যায়, এরকম খুব সহজ। এটা হলে আর কিছুই লাগে না। তো তারপর একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমার চালটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে আবার পরিবেশন করে নিব। তো জানি না কেউ খেয়েছেন কি না, যদি খেয়ে থাকেন একটু লাইক করে কমেন্টস করে জানিয়ে দিবেন যে আমরা এটা খেয়েছি, বা কীভাবে খান সেটাও জানাবেন। আর যদি ভালো লাগে, হাতের কাছে যদি থাকে, আপনারা কিনে এনে খেতে পারেন। আর ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।